মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন অভিনীত আলো আমার আলো ছবিটি বিপুল জনপ্রিয় হয়েছিল। ছবির পরিচালক ছিলেন পিনাকিভূষণ মুখোপাধ্যায়। ছবিটি 1971 সালে চারুচিত্র ব্যানারে মুক্তি পেয়েছিল। ছবিতে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন, উত্তম কুমার, বিকাশ রায়, বঙ্কিম ঘোষ, জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায়, কানু ব্যানার্জি, ভাস্কর চৌধুরী এবং আরও অনেকে। এই ছবির কাহিনী গতানুগতিক রোম্যান্টিক কাহিনী ছিল না। ছবিতে বাবা মা 5 ভাই বোনের এক দরিদ্র পরিবার, যে পরিবারের বড় মেয়ে অতসী অর্থাৎ সুচিত্রা সেন। অন্য প্রান্তে উত্তম কুমার হচ্ছেন এক ধনী ব্যক্তি, যিনি সমাজকর্মী, আবার একই সাথে নারীদের অত্যাচার করেন। পরিবারের দরিদ্র অবস্থার সুযোগ নিয়ে তাদের বড় মেয়েকে এক রাতের আনন্দ দেওয়ার জন্য অর্থ দেওয়া হয় এবং দুর্ঘটনাক্রমে অতসী তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। স্মৃতিশক্তি হারানো অতসীকে চিকিৎসা করেন ডক্টর সুদীপ্ত সামন্ত অর্থাৎ বিকাশ রায়, যিনি ছিলেন উত্তম কুমারের বন্ধু। স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ায় অতসী জ্ঞান ফিরল যখন, সে উত্তমকে তার স্বামী বলে মনে করতে শুরু করলো। অতসীর প্রতি একটা অদ্ভুত করুণা, তার সাথে একটা অন্য অনুভূতি তৈরি হলো এবং অতসীর সরলতার সুযোগ নিয়ে অতসীর প্রতি কোনো অন্যায় আচরণ নীরেন্দ্র মিত্র করেননি। পরে যখন অতসীর স্মৃতিশক্তি ফিরে আসে এবং কাঠগড়ায় দাঁড়ায় নীরেন্দ্র মিত্র, নারী অপহরণ করা এই অভিযোগে দোষী সাব্যস্ত হয়, কিন্তু অতসী তার সকল অপরাধের জন্য ক্ষমা করে দেয় নীরেন্দ্র মিত্রকে এবং ফিরে আসে, কারণ সে বুঝতে পারে যে নীরেন্দ্র মিত্র তার কোনো ক্ষতি করেনি, তাকে প্রকৃতই ভালোবাসে। এই অন্য রকমের রোম্যান্টিক ছবিটি অনবদ্য অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং অবশ্যই তার সাথে মহানায়িকা সুচিত্রা সেন। এই ছবির শুটিংয়ে কিছু অসাধারণ মজার ঘটনা ঘটেছিল। আজকে সেই ঘটনার কথা বলবো। এই ছবিতে গাড়ির মধ্যে, অর্থাৎ যখন অপহরণকারীরা অতসীকে অপহরণ করে গাড়িতে তোলে, সেই সময় সেই অতসীর শ্লীলতাহানির একটা দৃশ্য আছে, যা এই ছবিটি যারা দেখেছেন তাদের অবশ্যই মনে আছে। একাধিক নারী সঙ্গ করা উত্তম কুমারের এজেন্ট ছিলেন বঙ্কিম ঘোষ, যিনি সুচিত্রা সেনকে অপহরণ করবেন। অভাবী পিতা কানু বন্দ্যোপাধ্যায় টাকার জন্য মেয়েকে রক্ষা করতে পারেন না, টাকা নিয়ে চলে যান। একটি কালো গাড়ির মধ্যে সুচিত্রা সেনকে জোর জবরদস্তি করেন বঙ্কিম ঘোষ। মিসেস সেনকে টাচ করা কি এতটাই সহজ ছিল? প্রথমত, অভিনেতা বঙ্কিম ঘোষ ভীষণ ভয় পেয়েছিলেন ম্যাডাম সেনের সঙ্গে ধস্তাধস্তির সিন করতে। কিছুতেই পারছিলেন না গাড়ির মধ্যে সুচিত্রা সেনের সঙ্গে পৈশাচিক আচরণ করতে। পর্দার ভিলেন বাস্তবে নাজেহাল হয়ে যাচ্ছিলেন। তিনি বুঝেই উঠতে পারছিলেন না যে তিনি কিভাবে এই দৃশ্য শুটিং করবেন। বিপরীতে অন্য কেউ থাকলে হতো, কিন্তু তিনি যে ম্যাডাম সেন, যাকে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকেই সমীহ করে চলে। ঠিকঠাক শুটিং হচ্ছে না বলে পরিচালক বারবার কাট বলছেন, কিছুতেই ওই সিন হচ্ছে না, অথচ ওই ধস্তাধস্তির সিনটি ছবির জন্য ভীষণ একটি প্রয়োজনীয় দৃশ্য। কারণ ওই ধস্তাধস্তির সময়ই অতসীর মাথাটা গাড়িতে লেগে গিয়ে অতসী স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে এবং তারপরই গল্প তার মতন করে চলবে। কাজেই সেই ধস্তাধস্তি হতেই হবে। শেষমেশ সুচিত্রা সেন নিজেও বঙ্কিম ঘোষকে বুঝিয়ে দিলেন যে কীভাবে উনি করবেন, কিন্তু বঙ্কিম ঘোষের ভয় কিছুতেই কাটছিল না।
তাহলে কি ওই সিন হবে না? মাথায় হাত দিয়ে বসে পড়লেন পরিচালক পিনাকি মুখোপাধ্যায়। বুঝে উঠতেও পাচ্ছেন না কী করবেন। শেষমেশ আর একটা সুযোগ দেওয়া হলো। শুরু হলো ফের শুটিং। আবার বঙ্কিম থতমত। এবার পরিচালক যেই অ্যাকশন বললেন, তখন একটি কাণ্ড হলো। বঙ্কিম ঘোষের পিছনে জোরে এক লাথি মারলেন স্বয়ং ছবির নায়ক উত্তম কুমার। বঙ্কিম ঘোষ গিয়ে শটান পড়লেন সুচিত্রা সেনের ওপর। ব্যাস ধস্তাধস্তি শুরু। সেরার সেরা অভিনয়টা করলেন বঙ্কিম ঘোষ। সিন হিট হলো, ছবি হলো সুপারহিট। সেদিন মহানায়ক উত্তম কুমার বঙ্কিম ঘোষের পেছনে ওই লাথিটি না মারলে এই ধস্তাধস্তির সিন কিভাবে হতো কেউ জানে না। মহানায়ক নিজেও খুব রসিক ছিলেন, কিন্তু এই রসিকতার মধ্যে দিয়েও এমন এক একটা কাণ্ড করতেন, তাতে ছবির পরিচালক এবং অন্যান্য কলাকুশলীদের সুবিধাই হতো অভিনয় করতে। আমরা রূপলী পর্দার বুকে অভিনীত দৃশ্যটা দেখে বাহবা দিই, হাততালি দিই, মুগ্ধ হয়ে যাই, কিন্তু সেই অভিনীত দৃশ্যর পেছনে কতটা কষ্ট থাকে, কতটা পরিশ্রম থাকে, সেটা আমরা বোঝার চেষ্টাও করি না। অতসীর শ্লীলতাহানি হচ্ছে সেই রকম একটা গুরুত্বপূর্ণ দৃশ্যে মহানায়ক উত্তম কুমারের উপস্থিত বুদ্ধি অত্যন্ত প্রশংসনীয়। বঙ্কিম ঘোষ কিন্তু খুব একটা আলোচিত অভিনেতা ছিলেন না। সিনেমা জগতের কেউই প্রায় মনে রাখেননি তাকে, কিন্তু গল্প হলেও সত্যি ছবিতে স্কুল মাস্টার মেজ ভাইয়ের চরিত্রে তার অনবদ্য অভিনয় প্রত্যেকটি বাঙালি দর্শক মনে রাখবে। স্বর্ণযুগ থেকে 9-এর দশক পর্যন্ত বহু ছবিতে তিনি মনে রাখার মতো অভিনয় করেছেন। কখনো ভিলেন, কখনো কমেডি, তবে কুচক্রু ও লোলুপ ভিলেন চরিত্রে তিনি কিছুটা টাইপকাস্ট হয়ে গিয়েছিলেন। আলো আমার আলো ছবিতে বঙ্কিম ঘোষ যে ভিলেনের রোল করেছিলেন তা সত্যিই প্রশংসনীয়। আলো আমার আলো ছবিতে কিছু কিছু আইকনিক দৃশ্য আছে যা ছবিটিকে জনপ্রিয়তা এনে দিতে সফল হয়েছিল।